ওর সাথে পারিবারিকভাবেই বিয়েটা হয়েছিল। বাসরাতে ওর প্রথম প্রশ্ন ছিল কয়টা প্রেম করেছেন। আমি ওর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। আবারও বলছিল কয়টা প্রেম করেছেন। আমি বলেছিলাম একটাও না। উত্তরটা শুনে অনেক খুশি হয়েছিল। বলেছিল এখন থেকে শুধু আমাকেই ভালোবাসবেন, অন্য কোনো মেয়ের দিকে তাকালে মেরে ফেলবো। ও আমাকে কতটা ভালোবাসে বুঝছিলাম সেই দিনই, যেদিন আমি ওর চাচাতো বোনের সাথে হেসে হেসে কথা বলছিলাম। ও আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না। আমাকে বলেছিল তোমাকে না বলেছি আর কারোর সাথে কথা বলবে না, আমি মরে গেলে ইচ্ছা মতো কথা বলো, এখন আর নিষেধ করব না। ওর কান্না দেখে আমি নিজেই কেঁদেছিলাম। ও আমাকে বলেছিল আমি নাকি বাবা হব। কথাটা শুনে যে কি খুশি হয়েছিলাম বোঝাতে পারবো না। ওকে কোলে করে সারা বাড়ি ঘোরাচ্ছিলাম। ও আমাকে বলতো ওর রান্না করার সময় পিছন থেকে জড়িয়ে না থাকলে নাকি ওর রান্না করতে ইচ্ছা করে না। আমি ওর সব আবদার হাসি মুখে পূরণ করতাম। বড্ড ভালোবাসতাম ওকে, এখনও বাসি। ও আমাকে বলেছিল আমাকে জড়িয়ে ধরে না না ধরলে নাকি ওর ঘুমই আসে না, সারা রাত জড়িয়ে ধরে থাকতাম। তাই কোথাও রাতে থাকতাম না, যত রাতই হোক বাসায় আসতাম। ও যখন 6 মাসের অন্তঃসত্ত্বা তখন আমাকে বলেছিল আমাকে ছাড়া তোমার কেমন লাগবে গো। আমি ওর কথার উত্তর দিতে পারিনি, শুধু কেঁদেছিলাম। ও আমাকে প্রায় বলতো আমার যদি কিছু হয়ে যায় তুমি আবার আরেকটা বিয়ে করো না যেন, মরে গিয়েও তোমাকে অন্য কারো হতে দেব না, আমাকে ভুলে যেও না। ওর কথা শুনে কাঁদতাম। ঘুমানোর সময় আমাকে বলতো আমাকে ছাড়া ঘুমানোর চেষ্টা করো, বলা তো যায় না। আমি ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরতাম। একদিন ওর ব্যথা উঠলো, সাথে সাথে ওকে হাসপাতালে নিয়ে গেলাম। ও আমাকে বলেছিল আমার যদি কিছু হয়ে যায় প্লিজ আমাকে ভুলে যেও না, বড্ড ভালোবাসি তোমাকে। কথাটা শুনে কান্না ধরে রাখতে পারিনি। ওকে বলেছিলাম কিচ্ছু হবে না তোমার, আমি তো আছি, কিছু হতে দেব না। ও আমাকে বলেছিল শেষবারের মতো একবার বুকে নেবে। কথাটা বলেই হাউমাউ করে কেঁদে দিচ্ছিল। আমিও কান্না ধরে রাখতে পারিনি। ও আমাকে ছেড়ে দিতে চাইছিল না, জড়িয়ে ধরে কাঁদছিল। আমিও কাঁদছিলাম। সবাই হা করে তাকিয়েছিল। নিয়েছিলাম ওকে বুকে, কিন্তু এটাই যে শেষবারের বুঝতে পারিনি। বুঝতে পারলে কখনোই ছেড়ে দিতাম না। ও আমাকে বলেছিল আমার সাথে তুমিও চলো, আমার খুব ভয় করছে। ডাক্তারকে কতবার বলেছি আমিও ওর পাশে থাকবো, কিন্তু আমাকে যেতে দিল না। অপারেশন থিয়েটার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম, বাচ্চাকে পেলাম, কিন্তু ওকে আর পেলাম না। পাগলের মতো ওর কাছে গেলাম, দেখলাম সাদা কাপড় দিয়ে ওকে ঢেকে রেখেছে। কাপড় সরাতেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। জ্ঞান ফেরার পরেই দেখলাম ওকে খাটলিতে শুয়ে রাখছে। ওর কাছে গেলাম, বলেছিলাম এই কই যাও আমাকে ছেড়ে, আমার রাতে ঘুম হবে না তোমাকে ছাড়া, জানো না? তোমাকে না জড়িয়ে ঘুমালে আমার ঘুম হয় না, জানো না? কেন যাচ্ছ? এই ওঠো ওঠো, অনেক তো ঘুমালা, আর কত ঘুমাবে? আমার কথা মনে পড়েনি? এই তুমি না বলেছিলে আমার চোখের জল তুমি সহ্য করতে পারো না? এই দেখো আমি কাঁদছি। এই ওঠো, আর কত? ওঠো না প্লিজ, ওঠো। ও শুনলই না আমার কথা, ঘুমিয়েই থাকলো। ওকে যখন নিয়ে যাচ্ছিল আমি পাগলের মতো আচরণ করছিলাম, তবুও উঠলো না, চলেই গেল। ও আমাকে বলতো যেদিন হারিয়ে যাব সেদিন বুঝবে কতটা ভালোবাসি তোমাকে। চলেও গেল, হারিয়েও গেল। 10 বছর ধরে তার স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছি। ছোট্ট মেয়ে বুঝতে শিখেছে। আমাকে বলে আব্বু আম্মুর জন্য আর কেঁদো না, তোমাকে আর কাঁদতে দেবো না বলে চোখের পানি মুছে দেয়, আবার চোখ জলে ভরে ওঠে, আবার মুছে দেয়। সো হ্যালো এভরিওয়ান, আমার গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।